আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারাকাতু। এই শীতের দিনে দেখছেন ঘন ঘন কুয়াশা, ঘন ঘন তুষারপাতের মতন বৃষ্টি, মানে কুয়াশা পড়তেছে। এত পরিমাণ কুয়াশা দেখা যাচ্ছে আমার পিছনে, মানে 10 হাত জায়গা মতন ঠিক মতো স্পষ্টভাবে দেখা যায় না, বোঝা যায় না। অনেক কুয়াশা। এই কুয়াশার ভিতরে গাছ গাছালি অনেক ভিজা ভিজা, একদম পানির মতো টপটপে পানি পড়ে। আর যে কুয়াশা হয়েছে, আল্লাহ, শীতের কারণে শীতের সিজনে আমার বেশি ঠান্ডা লাগে, তাই একটু বেশি কাশি হয়। তো কুয়াশা, এই শীতের দিনে কিন্তু অনেক মানুষ আছে, যারা বৃদ্ধ মানুষ আছে, তারা দেখা গেছে অনেকে মরেও যায়। অনেক মানুষ মারা যায় শীতের কারণে। দেখা গেছে বেশি শীতের কারণে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে তো শীত কমই আছে, যাদের বাড়ি উত্তরাঞ্চলে আছে, উত্তর দিকে যাদের স্থান, ওদিকে আরও বেশি শীত। হিমালয় এলাকায় বরফ বরফের এলাকায়, মেঘালয়ের দিকে বেশি আরও শীত। মানে এত পরিমাণ শীত ওদিকে যে সবসময় যেন বরফ পড়তেছে, বরফের মতন। এদিকে তো কুয়াশা, শুধু সাধারণ কুয়াশা হয়, একটু বেশি কুয়াশা হলে একটু বৃষ্টির মতন ভাব নেয়, এছাড়া কিছু না। তবে শীত অনেকটাই লাগে শরীরে। যখন শীত লাগে তখন বোঝা যায়, মনে হয় শরীরে হাড় মাংসের ভিতরে শীত প্রবেশ করতেছে। শীতের কারণে আমার কাশি ঠান্ডা লাগেই থাকে। তো শীতের দিনে আল্লাহ তালা একটা জিনিস পছন্দ করে, বেশি বেশি অজু করা। অজু করলে আল্লাহ তালা এটা পছন্দ করে, কারণ বেশি বেশি অজু করলে গুনাহ মাফ হয়। আল্লাহ তালা দুইটা জিনিস পছন্দ করে, শীতের দিনে অজু এবং গরমের দিনে এই রোজা। এই দুইটা জিনিস বেশি পছন্দ হয় আল্লাহ তালার কাছে। শীত আল্লাহ তালার নিয়ামত, গরমটাও আল্লাহ তালার নিয়ামত। তবে ধৈর্য ধরে থাকতে হবে। আল্লাহ তালা সবাইকে থাকার তৌফিক